না আসলে তো আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি যে ওনারা আসলো, আমরা মাঠ তাদেরকে দেখালাম, পাশাপাশি বসুন্ধরা কিংসটাও দেখালাম, প্লাস আপনার হোটেলগুলো দেখছে। তো দেখার পর রাত্রে আমাদের সাথে যখন মিটিং হয় তখন তারা মোটামুটি যা পারিপার্শ্বিক অবস্থা আছে তারা শুধু সিকিউরিটির ম্যাটারটা বলছে ভালো করে দেখার জন্য, কারণ যেহেতু বসুন্ধরা কিংসের মাঠের গ্যালারিটার সাথে একদম মাঠটা, এইসব ব্যাপারগুলো বলছে। আর আমাদের ঢাকা স্টেডিয়ামের কথা বলছে, অনেক জায়গায় খোলা আছে, অনেক জায়গায় খোলা জায়গা আছে। তো আমরা তাদেরকে ওই ব্যাপারটা আশ্বস্ত করেছি। তো তারা মোটামুটি অলমোস্ট যা দেখেছি তাতে তারা মুগ্ধ এবং তারা সন্তুষ্ট। এবং আমরা এটাও বলেছি যে আমাদের মাঠ যেহেতু কাজ চলমান, আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা এটা ঠিকঠাক মতো বুঝে পাবো। তখন তারা বলছে যে ঠিক আছে, অসুবিধা নেই, লাগলে আরেকবার এসে দেখে যাবে। এই বর্তমান অবস্থায়। এবং যাওয়ার পর মানে তারা যাওয়ার পর, যেহেতু ব্রাজিল যেতে দীর্ঘ সময় লাগে, তারা যাওয়ার পর তাদের ফেডারেশনের সাথে কথা বলে তারপর তারা তাদের পরিকল্পনা আমাদেরকে জানাবে। 6 তারিখ না, তারা তাদের পরিকল্পনা নিয়ে গেছে। পরিকল্পনা নেওয়ার পর এমনও আছে হয়তো তারা এটাও চিন্তা করেছে যে এখানে এসে 1-2 দিন প্র্যাকটিস করে তারা কলকাতা যেতে পারে কিনা, এই ব্যাপারটাও তাদের মাথায় আসছে। প্লাস হলো আপনার এই আমার বাংলাদেশের সাথে যদি সম্ভব হয়, কারণ জানেন বাংলাদেশের আমরা যেহেতু আসিয়ান কাপ খেলবো, আসিয়ান কাপে জানেন তো একটা এই টাইমের মধ্যে একটা বাধ্যবাধকতা রয়েছে যে আমরা 4টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এখনও পুরোপুরি ফিক্সার কিন্তু আমরা আসিয়ানের পাইনি এখনও। ওটা পাওয়ার পর কিন্তু বুঝতে পারবো যে আসলে এই ম্যাচটা কোন আদালতে হবে, এটা কি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে না কোন, যদি হয়। এরপর সর্বাত্মক বিষয় হলো হয়তো ফিনান্সিয়াল একটা বড় ম্যাটার, যেটা সবচেয়ে বড় ম্যাটার হলো ফিনান্সিয়াল ম্যাটার। এই ফিনান্সিয়াল ম্যাটারকে শেষ করে খেলতে পারবো কিনা, এটা একটা বড়। আমি প্রথম 2টা অন্তর আমি মনে করি যে ফিফার ওই বাইন্ডিংসটা প্লাস হলো আমাদের ফিনান্সিয়াল যে ম্যাটারটা। ব্রাজিল বাংলাদেশে যদি খেলে, যদি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিল অন্য কোনো দলকে নিয়ে খেলে, তাহলে আমাদের দেশের মানুষ ব্রাজিল টিমকে কাছের থেকে দেখতে পেল এবং ফেডারেশনের আমাদেরও কিছু ইনকাম হবে। নিরপেক্ষ ভেন্যুতেও সম্ভাবনা আছে, যেহেতু এটা আমরা ইন্টারন্যাশনালি পর্যায়ক্রমে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ওই লেভেলে চলে যাবো। আমি আশা করি যে আসলে ব্রাজিল টিম আসবে কি আসবে না, যদি সব কিছু নির্ভর করবে প্ল্যানিংয়ের উপরে। তারা কি প্ল্যানিং দেয়, আমাদের তো এই সামর্থ্য নাই যে আমরা এত টাকা দিয়ে ব্রাজিলকে নিয়ে খেলাতে পারবো। আর আমার এই পারিপার্শ্বিক একটা ম্যাচের জন্য এত টাকা খরচ করবেন, ঠিক আছে, অসুবিধা নেই। যেটা বললেন যে যদি উইলিংলি তারা খেলতে আসে, আমাদেরকে বলে যে উইলিংলি খেলতে আসে বা নিরপেক্ষ ভেন্যু হিসাবে খেলে যায়, আমরা সাদরে গ্রহণ করবো। তবে আমি চাবো যেটা সবার জন্য বেটার হয় এটা। আর ওদের পরিকল্পনাটা এখন আমরা পাইনি, যদি পাই তাহলে আমরা আপনাদেরকে আরও ভালো করে জানাতে পারবো।